ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলের যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পাও। এবার দেখো পরের চ্যাপ্টারে কি বলছে, ব্যাঙ লাফানো দেখি। তাহলে ব্যাঙ যেমন লাফ দিয়ে দিয়ে চলে, আমাদেরকে অঙ্কগুলো ওইভাবেই করতে হবে। এবারে দেখো একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, সংখ্যা রেখায় অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, আর একটা ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি। তার মানে কি, ব্যাঙটা যেমন লাফ দিয়ে দিয়ে চলে, সেরকম তীর চিহ্ন দিয়ে কিছু সংখ্যা যাচ্ছে লাফ দিয়ে দিয়ে। তাহলে দেখো একটা ব্যাঙ 4 ঘর অন্তর লাফাতে লাফাতে সে চলেছে, সে 5বার লাফিয়েছে। দেখো 0 থেকে 4-এ গেল, 4 থেকে 8-এ গেল, 8 থেকে 12-তে গেল, তারপর 16-তে গেল, 20-তে গেল। কতবার লাফ দিয়েছে? 5বার। দেখো 1বার, 2বার, 3বার, 4বার, 5বার। তাহলে 5বারে সে যাবে, 4 ঘর গেল প্রথমবারে, দ্বিতীয়বারে 4 ঘর, তারপরে ফের 4 ঘর, তারপর 4 ঘর, তারপর 4 ঘর। তাহলে 5 বার 4 ঘর, কত ঘরে গিয়ে পৌঁছেছে দেখো তো ছবিতে? 20-তে। তাহলে কত ঘর গেছে সে? 20 ঘর। বোঝা গেল? তাহলে সে 5বার লাফ দিয়েছে, 4 ঘর করে করে সে 20 ঘরে পৌঁছেছে। বেশ, এবারে দেখো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? তাহলে এখানে রিক্সার ছবি দেখতে পাচ্ছ। তোমরা কে কে রিক্সা দেখেছো কমেন্টে জানাবে তো। দেখো এখানে রিক্সার চাকা দেখতে পাচ্ছি। কটা রিক্সা, কটা চাকা? তাহলে একটা রিক্সার কটা চাকা দেখো এখানে? কটা চাকা? 2টি চাকা। ঘরে আমার সাথে সাথে তোমরা লেখো। এবারে দেখো কটা রিক্সা? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে 4টে রিক্সার, এটার 2টো চাকা, এটার 2টে চাকা, এটার 2টি চাকা, এটার 2টি চাকা। তাহলে দেখো কতটি করে চাকা আছে? 2টো চাকা। কটা রিক্সা? 4টে। বোঝা গেল? তাহলে মোট কটা চাকা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, মোট 8টি চাকা। তাহলে দেখো 2কে বারে বারে আমি যোগ করছি। 2 + 2 4, 4 + 2 6, 6 + 2 8টি চাকা। বোঝা গেল? এবারে দেখো এখানে কি দেখতে পাচ্ছি? মাকড়সা। মাকড়সার কটা পা আছে? একটা মাকড়সার কটা পা তোমরা গুনে নাও। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। একটা মাকড়সার 8টি পা। হয়েছে? মাকড়সার পা কটা, পায়ের সংখ্যাটা তোমরা অবশ্যই মনে রাখবে। 3টে মাকড়সার কটা পা দেখো? 3টে 8টি করে করে যোগ হবে, তাই তো? তাহলে দেখো 3টে মাকড়সা তার 8টি পা। তাহলে 8টা, 8-এর সাথে দেখো আবার 8 যোগ করছি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আবার 16-র সাথে 8 যোগ করছি। 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে টোটাল 24টি পা। বোঝা গেল? এই যে দেখো আবার কি বলছে, এটা টিপের পাতা আছে। তাহলে একটা টিপের পাতায় কটা করে টিপ আঁকা আছে? কটা করে টিপ আঁকা আছে টিপের পাতাতে? দেখো তাহলে 1টা, 2টো, 3টে পাতা আছে। একটা করে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে 3টে টিপের পাতায় 10টা করে টিপ আছে। তাহলে একটা টিপের পাতায় আছে 10টি টিপ। 3টে টিপের পাতায় 10টি, 10টি, 10টি। তাহলে 10 যোগ 10 20, 20-র সাথে 10 যোগ করলে 30। তাহলে এটা 3টে টিপের পাতা, 10টি করে টিপ, টোটাল 30টি টিপ আছে। দেখো এখানে আমি কি করছি, তোমরা দেখো এই যে 4 ঘর যোগ 4 ঘর যোগ 4 ঘর, এইভাবে বারে বারে তোমরা যোগ করছো। এইভাবে যোগ করতে করতে আমাদের সময় অনেক বেশি যাচ্ছে, এবং এক সময় আমাদের বোরিং লাগছে, ভালো লাগছে না। তখন আমরা কি করছি, এই গুণ করলে, দেখো আমরা তো নামতা শিখেছি, 4 × 5 = 20, 5 × 5 = 25। তাহলে যোগের যে ধারণাটার একাধিকবার যে যোগ, সেটা কি বলা হচ্ছে? গুণের মাধ্যমে আমরা প্রকাশ করছি। তাহলে একাধিকবার যোগ না করে আমরা গুণের মাধ্যমে সেটাকে সলভ করছি। এবার পরের পৃষ্ঠা দেখো কি আছে। পরের পেজে আছে খরগোশ ও ক্যাঙারুর লাভ দেখি। আচ্ছা দেখো এইসব প্রাণীগুলো, ব্যাঙ, খরগোশ, ক্যাঙারু, এইসব প্রাণীগুলো কিন্তু লাফ দিয়ে দিয়ে চলে, তাই তো? এদের নাম আমরা কোথা থেকে জানতে পেরেছি? তোমাদের পরিবেশ বইয়েও আছে। এদের মধ্যে দেখো ব্যাঙ আবার কি জলেও চলে, আবার ডাঙায়ও চলে। তাহলে ব্যাঙ হলো উভচর। তাহলে এবার দেখো
এইখানে সেই নাম্বার লেখা আছে সংখ্যা রেখায়, আর একটা খরগোশের ছবি। খরগোশ কি করছে, ও দুঘর করে করে যাচ্ছে। খরগোশ একটু কি ছোট ছোট পা ছোট ছোট লাফ দিচ্ছে। তাহলে এটা দুঘর লাফাচ্ছে, তারপরে আবার দুঘর লাফালো, আবার দুঘর করে 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 সে লাফাচ্ছে। তাহলে দেখো, সে যখন দুঘর করে একবার লাফালো, কোথায় গেল? এটা একবার, সে দুইয়ে পৌঁছালো। সে যখন দুবার লাফালো, কোথায় পৌঁছাচ্ছে? চারে গেল। তিনবার লাফালো, কোথায় পৌঁছাচ্ছে? ছয়ে গেল। চারবার লাফালে কোথায় গেল? তো দেখে দেখে লেখো তো। তাহলে 4 দুগুণে 8। তাহলে 5 বার এসে কোথায় গেল? 10-এ। 6 বার এসে কোথায় গেল? 12-তে। 7 বার এসে কোথায় গেল দেখো? 14 আছে, 14-তে। এটা 8 বার এসে কোথায় যাচ্ছে? 16-তে। 9 বার এসে কোথায় যাচ্ছে? 18-তে। আর 10 বার এসে কোথায় যাচ্ছে? 20-তে। বোঝা গেল? তাহলে 20 10-এ 20, এইভাবে আমরা নামতাগুলো শিখছি। তাহলে 2 এর নামতা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে নামতা মুখস্থ রাখবে। এবারে দেখো কি বলছে, 2 ইন্টু 11, তাহলে সে যদি 11 বার লাফ দেয় কোথায় যাবে? তাহলে এই যে 20 পেয়েছি, 2 যোগ করি, কারণ আমি আগের পৃষ্ঠাতেই বললাম যে একাধিকবার যোগ করে করে আমরা গুণের ধারণা পাই। তাহলে এই যে 11 বার লাফালে সে কোথায়? 22-এ পৌঁছাবে। আবার দেখো, যদি 12 বার লাফাই, 22-এর সাথে 2 যোগ করলে কত হবে? 24। যদি 13 বার লাফায়, তাহলে 24-এর সাথে 2 যোগ করলে কোথায় যাবে? 26-এ। 14 বার লাফালে সে 26-এর সাথে 2 যোগ করলে 28, দেখো লেখা আছে। 15 বার যদি লাফায়, 28-এর সাথে 2 যোগ করলে 30। সে দুঘর করে করে এগিয়ে যাচ্ছে। তাহলে এবারে 16 বার লাফালে কত হবে? 30-এর সাথে 2 যোগ করে 32। আবার 17 বার লাফালে 2 যোগ করে 34। 18 বার লাফালে 2 যোগ করে 36। 19 বার লাফালে 2 যোগ করে 38। 20 বার লাফালে দেখো 38-এর সাথে 2 যোগ করে 40। তাহলে এইভাবে আমরা 2 এর নামতা শিখলাম। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। এবার দেখো, খরগোশ লাফ দিয়ে দিল দুঘর করে। এবারে ক্যাঙারু লাফ দিচ্ছে। ক্যাঙারু কত ঘর করে লাফ দিচ্ছে? সে 4 ঘর করে লাফ দিচ্ছে। ঠিক আছে, সে 4 ঘর করে লাফ দিলে কত কত এতে পৌঁছাবে দেখো। তাহলে দেখো, সে একবার যাচ্ছে লাফ দিয়ে 4 ঘর, তাহলে একবারে সে 4 ঘর গেল। দুবারে সে দেখো 4 দুগুণে কত হবে? তাহলে 4 থেকে 4 যোগ করো, 4-এর সাথে 4 যোগ করলে 8 হবে। আর দুবারে সে 8 ঘর গেল। 3 বারে সে কত ঘর যাচ্ছে দেখো? 8-এর সাথে 4 যোগ করো, 12। 4 বারে সে কত ঘর যাচ্ছে দেখো? তাহলে 16। তাহলে 12-এর সাথে 4 যোগ করে 16, তাহলে এই ঘরে কত হবে? 16। তাহলে এবার 5 বার সে কত লাফ দেবে? তাহলে 16-র সাথে আবার 4 যোগ করলে কত হবে? 20। এবার যদি সে 6 বার লাফায়, তাহলে 20-র সাথে তার 4 যোগ করে কত হবে? 24। 7 বার লাফালে 24-এর সাথে 4 যোগ করে 28। 8 বার লাফালে 28-এর সাথে 4 যোগ করে 32। 9 বার লাফালে 32-এর সাথে 4 যোগ করে 36। 10 বার লাফালে 36-এর সাথে তার 4 যোগ করে 40। 11 বার 40-এর সাথে 4 যোগ করে 44। 12 বার 44-এর সাথে 4 যোগ করে 48। 13 বার 48-এর সাথে 4 যোগ করে 52। 14 বার যদি লাফাই, 52-এর সাথে 4 যোগ করে 56। তাহলে এগুলো কি পাচ্ছি দেখো, তোমার এটা পেলাম 40 যোগ 4, 40 যোগ 44 যোগ 4, 52টা হলো 48 যোগ 4, 56টা হলো 52 যোগ 4, এটা হলো 56 যোগ 4। তাহলে এবারে দেখো 16 কত হবে? 60 যোগ 4, তাহলে 64। 17 বার লাফালে 64-র সাথে 4 ঘর আরো এগিয়ে যাবে, তাহলে 68। তাহলে 68 থেকে আবার যদি 18 বার লাফাই, তাহলে 4 ঘর এগিয়ে 72-এ গেল। তাহলে 19 বার লাফালে 72-এর সাথে 4 যোগ করে 76-এ গেল।
আর 20 ঘর লাফালে 76-এর সাথে 4 যোগ করে 80-তে পৌঁছালো। দেখো, তাহলে এভাবে আমরা 4-এর নামতা শিখলাম। 4 একে 4, 4 দুগুণে 8। তোমাদের নামতা মানে 10 পর্যন্ত পড়তে হবে। দেখো চলো, দেখো পরের পৃষ্ঠাতে এরকম মই টাইপের দুটো করা আছে। এই মই বা সিঁড়ি ভাবতে পারো, তাতে ধাপে ধাপে নাম্বার লেখা আছে, গুণ দেবে, আরেকটা নাম্বার লেখা আছে, আর বক্স করা আছে। এবারে দুটো স্টুডেন্ট লাফাচ্ছে। এ কি করছে? 5 ঘর করে লাফাচ্ছে, 5 ঘর করে লাফাচ্ছে। আর এ কি করছে? 3 ঘর করে লাফাচ্ছে। তাহলে এ প্রথম 5 ঘর লাফালো, তাহলে কত পৌঁছালো? 5-এ। আবার 5 ঘর লাফালো 10-এ, তাহলে 10টাকে পাচ্ছ দেখো, 5 যোগ 5 করে। আবার 3 ঘর লাফালো, তাহলে কত গেল? 15। 10 যোগ 5। আবার 20-তে কোথায় গেল? 15 যোগ 5 করে করে সে লাফাচ্ছে। 25 মানে কত? 20 ছিল, 5 ঘর লাফালো 25-এ। 25 থেকে 5 ঘর লাফালো 30-এ পৌঁছালো। এবারে 5 থেকে 7 গুণ করতে হবে। যদি 7 ঘর লাফায় তাহলে সে কোথায় পৌঁছাবে? 30-এর সাথে 5 যোগ করলো, 30-এর সাথে 5 যোগ করলে 35। 8 বার লাফালো, 35-এর সাথে 5 যোগ করে 40। 9 বার লাফালো, 40-এর সাথে 5 যোগ করো 45। 10 বারে সে পৌঁছাচ্ছে 45 যোগ 5 50। লেখা দেখো ঘরে লেখাই আছে। 11 বার লাফ দিচ্ছে, 50 যোগ 5 55। 12 বার লাফ দিচ্ছে, 55 যোগ 5 60। 13 বার লাফ দিচ্ছে, 60 যোগ 5 কত হয়? 65। 14 বার হচ্ছে, 65 যোগ 5 70। আর 15 বার লাফ দিচ্ছে, 70-এর সাথে 5 যোগ করছে, তাহলে 75। তাহলে 5-এর নামটা শিখলাম। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এবারে এ কি করছে? 3 ঘর করে করে লাফ দিচ্ছে। তাহলে 3 ঘর করে লাফ দিচ্ছে, তাহলে দেখো প্রথমে সে কোথা থেকে কোন ঘরে লাফাবে? তাহলে 0 থেকে শুরু করলো, 3 বার একবার লাফালো, তাহলে সে কোথায় গেল? 3-এ পৌঁছালো। তাহলে 2 বার লাফ দিচ্ছে, তাহলে কি শিখলাম? 3-এর সাথে আবার 3 যোগ করো, 3 3 কত হয়? 6 হলো। 3 বার লাফালে 6-এর সাথে 3 যোগ, তাহলে সে 9-এ পৌঁছালো। এবারে 9-এর সাথে 3 যোগ, যদি 4 বার লাফায় কততে পৌঁছাবে? 12-তে। 5 বার লাফালে 12-র সাথে আবার 3 যোগ করো, 15-তে। যদি 6 বার লাফায় তাহলে 15-র সাথে আবার 3 যোগ করো, 18-তে যাবে। 7 বার লাফালে সে যাবে 18-র সাথে 3 যোগ। দেখো 18-র পরে 3 গাঁট গণো, 19 20 21, তাই তো? তাহলে লেখাই আছে দেখো 21। তাহলে আমরা ঠিক যাচ্ছি। তাহলে সে যদি 8 বার লাফায়, 21-এর সাথে 3 যোগ 24। 9 বার লাফালে 24-এর সাথে 3 যোগ 27। 10 বার লাফালে 27-এর সাথে 3 যোগ 30। 11 বার লাফালে 30-এর সাথে 3 যোগ করতে হবে 33। 12 বার লাফালে 33-এর সাথে 3 যোগ করে 36। 13 বার লাফালে সে কত হবে? 36-এর সাথে 3 যোগ করলে 39। 14 বার লাফালে 39-এর সাথে 3 যোগ করতে হবে 42। আর 15 বার লাফালে 42-এর সাথে 3 যোগ করতে হবে 45। তাহলে দেখো এই এই অধ্যায় থেকে আমরা একটা খুব ভালো জিনিস জানলাম, যেটা হলো নামতা। তাই তো? কত নামতা শিখলাম? আগে 2-এর নামতা শিখলাম, 4-এর নামতা শিখলাম, এই পৃষ্ঠাতে 3-এর নামতা শিখলাম, 5-এর নামতা শিখলাম। তাহলে নামতাগুলো তোমরা একটা খাতায় ভালো করে লিখে রাখবে, যাতে করে তোমাদের গুণ করতে সুবিধা হয়। বোঝা গেল?